ওম শান্তি। আজকের তারিখ হলো 3/3/2026। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে রূপ বসন্ত। তোমাদের মুখ থেকে সদা জ্ঞান রত্নে নিঃসৃত হওয়া উচিত। যখনই নতুন কেউ আসবে তাকে বাবার পরিচয় দাও। প্রশ্ন: নিজের অবস্থাকে একরস বানানোর উপায় কি? উত্তর: সঙ্গ সম্পর্কে সতর্ক হও, তাহলে অবস্থা একরস হতে থাকবে। সর্বদা ভালো সার্ভিসেবল বাচ্চাদের সঙ্গী করা উচিত। যদি কেউ জ্ঞান এবং যোগ ব্যতীত অন্য উল্টোপাল্টা কথা বলে, মুখে রত্নের পরিবর্তে প্রস্তর নির্গত হয়, তবে তেমন সঙ্গ সম্পর্কে সর্বদা সতর্ক থাকা উচিত। গীত: রাতের পথিক হয়েও না শ্রান্ত, দূর তো নয় ভোরের গন্তব্য। ওম শান্তি। জ্ঞান আর বিজ্ঞান, একে বলা হবে অল্প অর্থাৎ অদ্বিতীয়, আর বে অর্থাৎ বাদশাহী। বাবা অল্প এবং বের জ্ঞান প্রদান করেন। দিল্লিতে বিজ্ঞান ভবন রয়েছে, কিন্তু ওরা কোনো অর্থ জানে না। বাচ্চারা, তোমরা জানো জ্ঞান আর যোগ। যোগের মাধ্যমে আমরা পবিত্র হই, আর জ্ঞানের মাধ্যমে আমাদের পোশাক রঙিন হয়। আমরা সম্পূর্ণ চক্রকেই জেনে নেই। যোগের যাত্রার জন্য এই জ্ঞান পাওয়া যায়। ওরা অজ্ঞানী, কেউ যোগের জন্য জ্ঞান প্রদান করে না। তারা তো স্থূল শরীর, ডিল ইত্যাদি শেখায়। এ হলো সূক্ষ্ম এবং মূল কথা। জ্ঞানও এর সঙ্গেই সম্পর্কযুক্ত। বাবা বলেন, হে বাচ্চারা, হে মূল লোকের পতিতপাবন বাবাই সকলের সদ্গতিদাতা। তিনি সকলকে ঘরে ফিরে যাওয়ার পথ বলে দেবেন। তোমাদের কাছে মানুষ আসে বোঝাবার জন্য। কার কাছে আসে? প্রজাপিতা ব্রহ্মা কুমারীদের কাছে আসে। তাহলে তাদেরকে জিজ্ঞাসা করা উচিত, তোমরা কার কাছে এসেছো? মানুষ সাধু সন্ত মহাত্মার কাছে যায়, তাদের নামও থাকে অমুক মহাত্মাজি। এখানে তো নামই হলো প্রজাপিতা কুমারী, বিকে তো অসংখ্য। তোমাদের জিজ্ঞাসা করা উচিত, প্রজাপিতা ব্রহ্মা তোমাদের কে হন? তিনি তো সকলের পিতা, তাই না? কেউ কেউ বলে, আপনাদের মহাত্মাজি গুরুজির দর্শন করব। বলো যে তোমরা গুরু। কীভাবে বলো? নামেই রাখা হয়েছে প্রজাপিতা ব্রহ্মকুমারী, তাহলে তিনি বলেন বাবা, তাই না? তিনি সদ্গুরু নন। প্রজাপিতা কুমারী মানে এদের কোনো পিতা রয়েছে, তিনি তো অবশ্যই তোমাদের পিতা। বলো, আমরা বিকেদের বাবার সঙ্গে দেখা করতে চাই। প্রজাপিতার নাম কখনো শুনেছো? এত সন্তান সন্ততি রয়েছে, বাবাকে জানাবে, তবেই তো বুঝবে যে অসীম জগতের পিতা আছেন। প্রজাপিতা ব্রহ্মারও অবশ্যই কোনো বাবা আছেন। তাই কেউ এলে জিজ্ঞাসা করো যে কার কাছে এসেছো? বোর্ডে লেখা রয়েছে। যখন এত অগন্তি সেন্টেন্স রয়েছে, এত কুমারী রয়েছে, তাহলে অবশ্যই বাবাও থাকবেন। তিনি গুরু হতে পারেন না। প্রথমে তো একথা বুদ্ধি থেকে বেরিয়ে আসুক, বুঝুক যে এ হলো ঘর, কোনো পরিবারে এসেছি। আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তাহলে তোমরাও অবশ্যই তাই হবে। আচ্ছা, তাহলে ওই ব্রহ্মা আবার কার সন্তান? ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচিতা হলেন পরমপিতা পরমাত্মা শিব। তিনি হলেন বিন্দু, ওনার নাম শিব। তিনি হলেন আমাদের দাদু। তোমাদের আত্মাও ওনারই সন্তান। তোমরা ব্রহ্মার সন্তান। তোমরা এভাবে বলো যে আমরা বাপদাদার সঙ্গে মিলিত হতে চাই। ওনাদের এভাবে বোঝানো উচিত যাতে তাদের বুদ্ধি বাবার দিকে চলে যায়। তারা বুঝতে পারে যে আমরা কার কাছে এসেছি। প্রজাপিতা ব্রহ্মা আমাদের পিতা, উনি শিব হলেন সমস্ত আত্মাদের পিতা। তাহলে প্রথমেই এটা বোঝা যায় যে আমরা কার কাছে এসেছি। এভাবে যুক্তি সহকারে বোঝাতে হবে, যাতে তারা জানতে পারে যে এরা শিব বাবার সন্তান। এ হলো এক পরিবার। ওরা যেন বাবা আর দাদার পরিচয় পেয়ে যায়। তোমরা বোঝাতে পারো সকলের সদ্গতির দাতা হলেন নিরাকার পিতা। তিনি প্রজাপিতা ব্রহ্মার দ্বারা সকলের সদ্গতি করেন। ওনাকে সকলেই ডাকে। দেখো না, কত বাচ্চা রয়েছে যারা এসে উত্তরাধিকারী প্রাপ্ত করে প্রথমে তারা বাবার পরিচয় পাক, তখন বুঝতে পারবে যে আমরা বাপদাদার সঙ্গে মিলিত হতে এসেছি। বলো, আমরা ওনাকে বাপদাদা বলি। নলেজফুল প্রতিপাবন তো সেই শিব বাবাই, তাই না? পুনরায় বোঝানো উচিত, ঈশ্বর হলেন সকলের সদ্গতিদাতা নিরাকার, তিনি জ্ঞানের সাগর। ব্রহ্মার দ্বারা অসীম জগতে উত্তরাধিকার প্রাপ্ত করেছে, তবেই তারা বুঝবে যে এই কুমারীরা হলেন শিব বাবার সন্তান। তিনি সকলের পিতা, ভগবান এক। তিনি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। তিনি স্বর্গের রচয়িতা, সকলের পিতাও, টিচারও, গুরুও। সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বুঝান, অর্থাৎ ত্রিকালদর্শী করে দেন। যাদেরই দেখবে বুঝতে পারার মতন তাদেরই বোঝানো উচিত। প্রথমে জিজ্ঞাসা করো, তোমাদের পিতা কজন? লৌকিক আর পারলৌকিক। বাবা তো সর্বব্যাপী হতে পারেন না। লৌকিক পিতার থেকে এই উত্তরাধিকার পাওয়া যায়, পারলৌকিক থেকে এই উত্তরাধিকার পাওয়া যায়। তাহলে ওনাকে সর্বব্যাপী কী বলা যেতে পারে? এই শব্দটি নোট করে ধারণ করে একথা অবশ্যই বোঝানো উচিত।
বুঝাবে তো তোমরাই হলো এ ঘর আমাদের গুরু নয়। দেখো এরা সকলে হলো ব্রহ্মকুমার কুমারী, উত্তরাধিকার আমাদের নিরাকার শিব বাবাই দিয়ে থাকেন, যিনি সকলের সদ্গতি দাতা, মামাকে সকলের সদ্গতি দাতা, পতিত পাবন মুক্তিদাতাও বলা যেতে পারে। এ হলো শিব বাবার মহিমা। যারাই আসবে তাদেরই এটাই বোঝাও যে ইনি সকলের বাপদাদা, সেই বাবাই স্বর্গের রচয়িতা, ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরী স্থাপন করেন। এইভাবে তোমরা কাউকে বুঝালে তবেই তো বাবার কাছে আসার প্রয়োজনেই পড়বে না। তাদের এই অভ্যাস হয়েছে, তারা বলবে গুরুজির দর্শন করব, যুক্তি মার্গে গুরুর অত্যন্ত মহিমা করা হয়। বেদ শাস্ত্র যাত্রাদি সমস্ত গুরু শিখিয়ে থাকেন। তোমাদের বোঝাতে হবে যে মানুষ গুরু হতে পারে না। আমরা ব্রহ্মাকে গুরু বলি না, সদ্গুরু একজনেই। কোনো মানুষ জ্ঞানের সাগর হতে পারে না। ওরা সকলেই ভক্তি মার্গে শাস্ত্রপাঠ করে। একে বলা হয় শাস্ত্রজ্ঞান, যাকে ফিলোসফিও বলা হয়। এখানে আমাদের জ্ঞান সাগর বাবা পড়ান। এ হলো স্পিরিচুয়াল নলেজ। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে জ্ঞান সাগর বলতে পারো না, তাহলে মানুষকে কীভাবে বলতে পারবে? জ্ঞানের অথরিটি মানুষ হতে পারে না। শাস্ত্রের অথরিটি পরমপিতা পরমাত্মাই বলা হয়। দেখানো হয়েছে ব্রহ্মার মাধ্যমে পরমপিতা পরমাত্মা সমস্ত বেদ শাস্ত্রের সার বোঝান। বাবা বলেন আমায় কেউ জানাই না, তাহলে উত্তরাধিকার কোথা থেকে পাবে? আর অসীমের উত্তরাধিকার অসীমের জগৎ পিতার কাছ থেকেই পাওয়া যায়। এখন এই বাবা কি করেছেন? এ হলো হোলি আর ধুরিয়া, তাই না? জ্ঞান বিজ্ঞান হলো কেবল দুটি শব্দ, মনমনা খবরও জ্ঞান প্রদান করে। আমায় স্মরণ করো তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। তাই এই জ্ঞান বিজ্ঞান হলো হোলি এবং ধুরিয়া। মানুষের মধ্যে জ্ঞান না থাকার কারণে একে অপরের মুখে ধুলো দেয়। হয়ও এমনই গতি সদ্গতি কারোর জানা নেই, তারা ধুলেই মুখে ঢালে। জ্ঞানের তৃতীয় নেত্র কারোরই নেই। লোক কথা শুনে এসেছে, একে বলা হয় অন্ধশ্রদ্ধা। এখানে তোমরা আত্মারা জানেই জ্ঞানের তৃতীয় স্থান পেয়েছ। বাচ্চারা তোমাদের বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্তির জন্য পরামর্শ দিতে হবে, তবেই তারা জানতে পারবে এই উত্তরাধিকার ব্রহ্মা দ্বারা প্রাপ্ত করছো, আর কারোর মাধ্যমে পাওয়া যেতে পারে না। সব ক্ষেত্রেই এই নাম লেখা রয়েছে। প্রজাপিতা ব্রহ্ম কুমার কুমারী যদি গীতা পাঠশালা লেখা হয় তবে তা সাধন কথা হয়ে যায়। এখন তোমরা বিকে লেখো, তবেই তো বাবার পরিচয় দিতে পারবে। মানুষ বিকেদের নাম শুনে ভয় পেয়ে যায়, তাই নাম লিখে রাখে গীতা পাঠশালা। কিন্তু এতে ভয় পাওয়ার মতন কোনো কথাই নেই। তোমরা বলো এ হলো ঘর। তোমরা জানো যে কার ঘরে এসেছো। এদের সকলের পিতা হলেন প্রজাপিতা ব্রহ্মা। ভারতবাসীরা প্রজাপিতা ব্রহ্মাকে মানে খ্রিস্টানরাও মনে করে আদিদেবও এখানেই ছিলেন, যারাই হলো এই মনুষ্য বংশ। কিন্তু তারা মানবে তো নিজেদের খাসকেই বুদ্ধকে ফাদার মনে করে বংশাবলিত, তাই না? আসলে ব্রহ্মা দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থান করেছেন। তিনি হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। প্রথমে বাবার পরিচয় দিতে হবে। ওরা বলে আমরা তোমাদের বাবার সঙ্গে দেখা করতে চাই। তাদের বলো উত্তরাধিকার শিব বাবার থেকে পাওয়া যায়, ব্রহ্মবাবার কাছের থেকে নয়। তোমাদের বাবাকে গীতার ভগবানকে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা কে করেছেন? বাবা নামটি বললে সকলেই বুঝতে পারবে যে এরা সবাই ব্রহ্মকুমার কুমারী শিবর সন্তান। শিবের থেকে ব্রহ্মার মাধ্যমে গতি বা সদ্গতি উত্তরকে পাওয়া যায়। তিনি এই সময় আমাদের জীবন মুক্তি প্রদান করেন, বাকিরা সকলে মুক্তি চলে যাবে। বাচ্চারা এই জ্ঞান তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। কেউ এলে তাকে বোঝাও, কাকে সাক্ষাৎ করতে চাও তিনি তো আমাদের আর তোমাদেরও বাবা। তিনি তো গুরু গোসাই নন, এ তো তোমরা বুঝো। যেমনভাবে হোলি ধুরিয়া করাও না, তা না হলে হোলি ধুরিয়ার কোনো অর্থ হয় না। জ্ঞানের দ্বারা অর্থাৎ শরীররূপী বসন দাঙিয়ে দাও। আত্মা এই বসনের মধ্যে থাকে। এ আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র হবে। এই শরীর তো পবিত্র নয়, এ তো শেষ হয়ে যাবে। গঙ্গা স্নান শরীরকে কর্ণ হয়, কিন্তু গতি পাবন পতিত পাবন তো বাবা ছাড়া আর কেউ নয়। আত্মাই পবিত্র হয়, তাহলে আত্মা তো জলে স্নান করে পবিত্র হতে পারে না। একথা কেউই জানে না। ওরা তো আত্মাই পরমাত্মা বলে মনে করে। আত্মা অলিপ্ত নির্লেপ। এখন যারা সেন্সিবল রয়েছে তারাই ধারণ করতে এবং করাতে পারবে। যে সকল বাচ্চাদের মুখ থেকে সদা জ্ঞান রত্ন নির্গত হয় তাদের রূপ বসন্ত বলা হয়। জ্ঞান বিজ্ঞান ব্যতীত পরস্পরে যদি কিছু আদান প্রদান করে তবে তো পরম্পরাকে পাথরে আখ্যাতি করে সার্ভিসের বদলে সার্ভিস করে ফেলে। 63 জন্ম একে অপরকে পাথর দিয়ে আঘাত করে এসেছে। এখন বাবা বলেন যে জ্ঞান বিজ্ঞানের কথা বলে তোমাদের মনকে আনন্দে রাখা উচিত। পরনিন্দা পরচিন্তার কথা শোনা উচিত নয়। এও তো জ্ঞান, তাই না? সমগ্র দুনিয়া একে অপরকে পাথর দিয়ে আঘাত করছে। বাচ্চারা তোমরা হলে রূপ বসন্ত। জ্ঞান বিজ্ঞান ব্যতীত না কিছু তোমাদের শোনা উচিত, না শোনানো। যারা উল্টোপাল্টা কথা বলে তাদের সঙ্গ খারাপ, যারা প্রচুর সার্ভিস করে তাদের সঙ্গেই ভালো। কোনো ব্রাহ্মণ রূপ সন্ত, কেউ আবার ব্রাহ্মণ হয়ে উল্টাপাল্টা কথা বলে, এরকমের সঙ্গ থাকা উচিত নয়, কারণ আরোই ক্ষতি করে দেবে।
বাবার সঙ্গে বারংবার সাবধান করেন, পরম্পরার সঙ্গে কখনো উল্টোপাল্টা কথা বলো না, তা না হলে নিজের সর্বনাশ, অন্যের সর্বনাশ হয়ে যায়, তখন পদভ্রষ্ট হয়ে পড়ে। বাবা কত সহজ করে শোনান, শখ থাকা উচিত। বাবা আমরা গিয়ে অনেককে এই জ্ঞান প্রদান করি, তারাই হলো বাবার সত্যিকারের সন্তান। সার্ভিসেবল বাচ্চাদের মহিমা বাবাও করেন, তাদের সঙ্গ করা উচিত। কে জানে ভালো স্টুডেন্টের সঙ্গে থাকে, বাবাকে জিজ্ঞাসা করো, তাহলে বলে দিতে পারে কাদের সঙ্গে থাকা উচিত, কারা বাবার সঙ্গে হৃদয়ে বসে রয়েছে। বাবা তৎক্ষণাৎ বলে দেবেন। যারা সার্ভিস করে তাদের বাবাও সম্মান দেন। কেউ কেউ তো সার্ভিসও করতে পারে না, এরকম অনেকে খারাপ সঙ্গের কারণে স্থিতি উপর নিচ হয়ে যায়। যায়। হ্যাঁ, কেউ যদি স্কুল সার্ভিসে ভালো হয়, সেও ভালো উত্তরাধিকার প্রাপ্ত করে। অল্প এবং বিকে বোঝানো তো অতি সহজ। যে কোনো জনকে কেবল বলো বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো, ব্যাস শব্দই হলো দুটি, অল্প আর বে। এ তো একদমই সহজ। কেউ বলে এ তাদের কেবল বলো বাবার ফরমান হলো মামেকম স্মরণ করো, ব্যাস। সবচেয়ে বড় অতিথেয়তা হলো এটাই, বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলেই তোমাদের স্বর্গের উত্তরাধিকার পেয়ে যাবে। প্রতিটি সেন্টারেই এরকম নম্বরের অনুক্রম রয়েছে। কেউ তো ডিটেলে বোঝাতে পারবে, বুঝাতে না পারলে শুধু একথা বলো। কল্পপূর্বেও বাবা কথা বলেছেন যে মামেকম স্মরণ করো, আর কোনো দেহধারী দেবতার দিকে স্মরণ করো না। এছাড়া পরনিন্দা, পরচর্চা, অমুককে এরকম করে এই করে কিছু করো না। এই বাবা তোমাদের সঙ্গে হোলি আর ধুরিয়া বা নড়া পড়া খেলেন। এছাড়া রং ইত্যাদি লাগানো, এসব হলো অসুরীয় মানুষের কাজ। কেউ বসে বসে যদি কারো নিন্দা করে, তবে তা শোনা উচিত নয়। বাবা কত ভালো কথা শোনায়, মনমনা ভব মধ্যাজি ভব, কিন্তু এলে তাকে বোঝাও শিব সকলের পিতা, তিনি বলেন আমার স্মরণ করো, তাহলে স্বর্গে উত্তরাধিকার পাবে। গীতার ভগবানও তিনি মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। তাই বাচ্চারা তোমাদের কাজ হলো সার্ভিস করা, বাবার কথা স্মরণ করানো। এই হলো মহামন্ত্র, যার ফলে রাজধানীর তিলক পেয়ে যাবে। কত সহজ কথা, বাবাকে স্মরণ করো আর করাও, তাহলে তৈরি পার হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমনা সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সেন্সিবল হয়ে সকলকে বাবার পরিচয় দিতে হবে। মুখ থেকে কখনো কটু বাক্য বলে ডিস সার্ভিস করে ফেলো না। জ্ঞান যোগ ব্যতীত অন্য কোনো চর্চা করবে না। 2, যারা রূপ বসন্ত সার্ভিসেবল কেবলমাত্র তাদেরই সঙ্গই করবে, যারা উল্টাপাল্টা কথা বলে তাদের সঙ্গী করবে না। প্রধান নলেজের দ্বারা রাবণের বহু রূপগুলিকে জেনে আর অটো এক্সটার্ন থেকে মুক্ত থাকা সাহসী ভাব। যে বাচ্চারা নলেজের দ্বারা রাবণের বহুরূপীগুলিকে জেনে গেছে, রাবণ তাদের সামনেও আসতে পারবে না। যদি সোনার যদি হিরের রূপ ধারণ করে, তথাপি তার অ্যাটেনশনকে আসবে না। সেই রকম সত্যিকারের সীতা হয়ে রেখার মধ্যে থাকার লক্ষ্য রেখে সাহসী হও। তারপর রাবণের সেনা যুদ্ধ করা প্রয়োগ তোমাদের সহযোগী হয়ে যাবে। প্রকৃতির 5 তত্ত্ব আর 5 বিকার ট্রান্সফার হয়ে তোমাদের সেবার জন্য সাজবে। স্লোগান, সেবাতে সফলতা প্রাপ্ত করতে হলে নির্মাণ চিত্তের বিশেষত্বকে ধারণ করো। অব্যক্ত সেরা নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করো। সদা নির্ভয় এবং নিশ্চিত থাকো। বিজয়ী হওয়ার ফাউন্ডেশন হলো নিশ্চয় ফাউন্ডেশন। যদি পাক্কা থাকে তাহলে বিল্ডিং হলে যাবে না, নিশ্চিত থাকে। যদি ফাউন্ডেশন কাঁচা হয়ে যায়, তাহলে অল্প একটু ঝড় হলে, একটু ভূমিকম্প হলে ভয় হবে যে আমার এই বিল্ডিং যেন পড়ে না যায় বা ক্র্যাক না আসে। কিন্তু যদি নিশ্চয় ফাউন্ডেশন পাক্কা হয়, তাহলে নির্ভয় আর নিশ্চিত থাকবে। হোলি এবং ধুরিয়া হলো দোল পূর্ণিমার আগের দিন পালিত হোলিকা দহন বা নেড়া পড়া উৎসব, যা অশুভ শক্তি প্রতীক, অর্থাৎ যা আত্মাকে দহন করে, সেই অপবিত্র দেহ অভিমানের খাতকে পুড়িয়ে অভস্মিত করে। হোলি বা দোল হলো পূর্ণিমার দিনে সকলকে রঙে রাঙিয়ে আলিঙ্গন করে এবং মিষ্টিমুখ করিয়ে মধুর সম্পর্ক বেঁধে রাখার উৎসব, যা শুভ শক্তির প্রতীক, অর্থাৎ আত্মা পবিত্রতার রঙে রেঙে উঠুক, পরস্পরে রাঙিয়ে দিক শুভ ভাবনা, শুভকামনার রঙে। প্রতিটি আত্মার মধ্যে গড়ে উঠুক এক মধুর সম্পর্ক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।